একদিন শেষ হয়ে যাবে পৃথিবীর সব কিছু। তারপর আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন সব মানুষকে। শুরু হবে মহাবিচার ও হিসাব নিকাশের দিন। কেমন হবে সেই ভয়াবহ হাসরের ময়দান? কোরআন ও সহিহ হাদিসে এসেছে হৃদয় কাঁপানো বর্ণনা। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতায় প্রথম থেকে শেষ পর্যন্ত সব মানুষকে পুনরায় জীবিত করবেন। সবাইকে একত্রিত করা হবে এক বিশাল প্রান্তরে, যাকে বলা হয় হাসরের ময়দান। সেদিন শুরু হবে মানব জাতির চূড়ান্ত হিসাব নিকাশ। এটি হবে এমন একদিন যার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, সেদিন মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা পতঙ্গের মতো দিশেহারা হয়ে পড়বে। চারদিকে থাকবে উদ্বেগ, আতঙ্ক ও অনিশ্চয়তা। পৃথিবীতে যে ব্যক্তি যত ক্ষমতাবান, ধনী বা প্রভাবশালী হোক না কেন, সেদিন সবাই আল্লাহর সামনে সমানভাবে উপস্থিত হবে। কারো পদমর্যাদা, সম্পদ কিংবা পরিচয় কোনো কাজে আসবে না। প্রত্যেককে নিজের আমলের জবাবদিহি করতে হবে। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। প্রচণ্ড তাপের কারণে মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামে নিমজ্জিত হবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত উঠবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কেউ নিজের ঘামের মধ্যেই ডুবে থাকবে। তবে আল্লাহ তাআলা যাদের প্রতি বিশেষ অনুগ্রহ করবেন, তারা তার আরশের ছায়ায় আশ্রয় লাভ করবেন এবং সেই কঠিন মুহূর্তে নিরাপদ থাকবেন। সেদিন মানুষের অবস্থা এতটাই ভয়াবহ হবে যে কেউ নিজের সবচেয়ে আপনজনের কথাও মনে রাখবে না। মা সন্তানের কথা ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুর খোঁজ নেবে না। প্রত্যেকেই নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে। সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে এবং সফল হওয়া যাবে। এরপর প্রত্যেক মানুষের হাতে তুলে দেয়া হবে তার আমলনামা। দুনিয়ার জীবনে করা প্রতিটি কাজ, ছোট হোক বা বড়, গোপন কিংবা প্রকাশ্য, সবই সেখানে লিপিবদ্ধ থাকবে। কেউ কোনো কিছু অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সবাইকে নিজের প্রতিটি কাজের জবাব দিতে হবে। এরপর ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করা হবে। যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, তারা আল্লাহর রহমতে জান্নাতের সুসংবাদ লাভ করবে। আর যারা পাপের বোঝা নিয়ে উপস্থিত হবে এবং আল্লাহর ক্ষমা লাভ করবে না, তাদের জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি। তাই ইসলামের বারবার মানুষকে সতর্ক করা হয়েছে, দুনিয়ার জীবনকে যেন চূড়ান্ত লক্ষ্য মনে না করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া হয়। হাসরের ময়দানের এই হৃদয় বিদারক বর্ণনা আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। তাই এখনই সময় আন্তরিক তওবা করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মানুষের হক আদায় করা এবং বেশি বেশি নেক আমল করার। কারণ সেদিন কোনো সম্পদ, ক্ষমতা বা আত্মীয় স্বজন উপকারে আসবে না। আল্লাহর রহমত এবং নিজের সৎ আমলই হবে মুক্তির একমাত্র ভরসা। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, নিউজ ডেস্ক।